আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও। পিসি বিল্ড করার সময় আমরা একটা বিষয় নিয়ে খুব কনফিউজ থাকি। বিষয়টা হচ্ছে পাওয়ার সাপ্লাই। কত ওয়াটের পাওয়ার সাপ্লাই নিব, কোন ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই নিব এবং পাওয়ার সাপ্লাই কেনার সময় কি কি বিষয় মাথায় রাখতে হবে, এই সমস্ত বিষয় নিয়ে থাকছে আমাদের আজকের ভিডিও। তাহলে চলুন একটা লাইক করে দিয়ে এবং সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটা শুরু করি। আমরা অনেকেই আছি যারা পিসি বিল্ড করার সময় পাওয়ার সাপ্লাই ইউনিটটাকে খুব একটা গুরুত্ব দেই না। দোকানদার যেটা সাজেস্ট করে সেটা কিনে নিয়ে চলে আসি, কিন্তু এটা করা মোটেও উচিত না। পাওয়ার সাপ্লাই হচ্ছে সেই জিনিস যেটা আপনার পিসিতে থাকা অন্যান্য কম্পোনেন্টগুলোকে পাওয়ার দিবে। যদি ঠিকঠাক পাওয়ার প্রোভাইড করতে না পারে তাহলে আপনার কম্পোনেন্টগুলো নষ্ট হতে পারে, এমনকি আপনার ওয়ারেন্টিও ভয়েড হয়ে যেতে পারে এই পাওয়ার সাপ্লাইয়ের কারণে। এই জন্য অবশ্যই আমাদেরকে একটা ভালো মানের পাওয়ার সাপ্লাই নিতে হবে, যে পাওয়ার সাপ্লাইটা প্রয়োজন এবং ডিমান্ড অনুযায়ী পিসির অন্যান্য কম্পোনেন্ট যেমন প্রসেসর, মাদারবোর্ড, র্যাম, গ্রাফিক্স কার্ড এই কম্পোনেন্টগুলোকে ঠিকঠাক পাওয়ার দিতে পারে। যদি পাওয়ার সাপ্লাই ইউনিট আপনার কম্পোনেন্টগুলোকে ঠিকঠাক পাওয়ার দিতে না পারে তাহলে পারফরমেন্স ড্রপ থেকে শুরু করে আপনার পিসির কম্পোনেন্টগুলোর আয়ু দিন দিন কমতে থাকবে। এই জন্য পাওয়ার সাপ্লাই ইউনিট কেনার সময় খুব সাবধানতার সাথেই এই জিনিসটাকে সিলেক্ট করতে হবে। এখন কথা হচ্ছে ভালো পাওয়ার সাপ্লাই কিভাবে চিনবেন। পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে একটা রেটিং দেওয়া থাকে, সেটা হচ্ছে 80+। যেসব পাওয়ার সাপ্লাইতে এই 80+ রেটিং দেওয়া থাকবে না সেই সব পাওয়ার সাপ্লাই বাদ, ওইসব পাওয়ার সাপ্লাই কোনোভাবেই কেনা যাবে না। 80+ রেটিংটার ব্যাপারে যদি আপনাদেরকে এক্সপ্লেইন করি তাহলে 80+ এর ভিতরেও বেশ কয়েকটা ক্যাটাগরি আছে, যেমন 80+, 80+ ব্রোঞ্জ, 80+ সিলভার, 80+ গোল্ড, 80+ টাইটেনিয়াম। এখানে আপনাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে 80+ হচ্ছে সর্বনিম্ন এবং 80+ টাইটেনিয়াম হচ্ছে সর্বোচ্চ। আপনার পাওয়ার সাপ্লাইটা যতটা ভালো হবে আপনার কম্পোনেন্টগুলোকে তত ভালোভাবে সে পাওয়ার দিতে পারবে এবং আপনার কম্পোনেন্টগুলো তত ভালোভাবে আপনাকে পারফরমেন্স দিতে পারবে। এই পাওয়ার সাপ্লাইয়ের রেটিংয়ের ব্যাপারে ডিটেলসে কথা না বলে শুধু এইটুকুই বলবো, সর্বনিম্ন 80+ ব্রোঞ্জ নেবেন আর সর্বোচ্চ আপনার যেরকম বাজেট থাকবে সেই অনুযায়ী নেবেন। গোল্ড হচ্ছে এই মুহূর্তে স্ট্যান্ডার্ড। যদি বাজেট কম থাকে তাহলে ব্রোঞ্জ নিতে পারেন, 80+ ব্রোঞ্জ। কিন্তু যদি বাজেট থাকে তাহলে অবশ্যই আমি সাজেস্ট করবো 80+ গোল্ড নেওয়ার জন্য। এখন কথা হচ্ছে আপনার কত ওয়াটের পাওয়ার সাপ্লাই লাগবে। পাওয়ার সাপ্লাই সিলেক্ট করতে গেলে দেখবেন বিভিন্ন ওয়াটের পাওয়ার সাপ্লাই পাওয়া যায়, যেমন 450 ওয়াট, 550 ওয়াট, 600 ওয়াট, 650, 750, এরকম 1600 ওয়াট পর্যন্ত পাওয়ার সাপ্লাই পাওয়া যায়। আপনার পিসির জন্য কত ওয়াটের পাওয়ার সাপ্লাই সিলেক্ট করবেন সেটা আপনি ক্যালকুলেট করতে পারবেন। যেরকম ম্যানুয়ালি যদি ক্যালকুলেট করতে চান তাহলে আপনার যে পিসি কম্পোনেন্টগুলো রয়েছে যেমন প্রসেসর, মাদারবোর্ড, র্যাম, গ্রাফিক্স কার্ড, এইগুলোর ওয়েব পেজে গিয়ে ম্যানুয়ালি আপনি দেখতে পারেন যে কোন কম্পোনেন্ট কত পাওয়ার ড্র করে এবং এই পাওয়ার ড্র হিসাবটাকে যোগ করে যে পাওয়ারটা আপনার আসবে সেটার সাথে আরও 100 ওয়াট এক্সট্রা রেখে আপনাকে পাওয়ার সাপ্লাই সিলেক্ট করা উচিত। 100 ওয়াট বেশি রাখতে বলছি কারণ বেশি থাকলে কোনো অসুবিধা নাই, কিন্তু যদি কম থাকে তাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে। সো বেটার সেফ দ্যান সরি। আর যদি আপনার নিজের এই ক্যালকুলেশনটা করতে অসুবিধা হয় তাহলে আপনি অনলাইনে সার্চ দিতে পারেন, গুগলে গিয়ে সার্চ দিলেই হবে পাওয়ার সাপ্লাই ক্যালকুলেটর। ওইখানে আপনার কম্পোনেন্টগুলো আপনি সিলেক্ট করে করে দিলে তারা একটা হিসাব করে দেবে। যে হিসাবটা করে দেবে তার থেকে অবশ্যই 50 বা 100 ওয়াট বেশি রাখবেন, কারণ আবারও বলতেছি বেশি থাকলে অসুবিধা নাই কিন্তু কম হয়ে গেলে আসলেই অসুবিধা আছে। এখন ফিউচার প্রুফিং নিয়ে একটা কথা বলবো। এরকম আমরা অনেকেই আছি যারা এই মুহূর্তে গ্রাফিক্স কার্ড ছাড়া বিল্ড করতেছি, কিন্তু ফিউচারে আমরা একটা গ্রাফিক্স কার্ড অ্যাড করবো চিন্তা করতেছি। তাদের উচিত যে কার্ডটা আপনি আপনার ফিউচারে অ্যাড করতে চাচ্ছেন সেই কার্ডটা কত পরিমাণ পাওয়ার টানবে সেটা হিসাব করে তারপর পাওয়ার সাপ্লাই নেয়া। এই মুহূর্তে যদি আপনি একটা কম অর্ডার পাওয়ার সাপ্লাই দিয়ে বিল্ড করেন, পরবর্তীতে গ্রাফিক্স কার্ড অ্যাড করতে গেলে আপনাকে কিন্তু পাওয়ার সাপ্লাইটাও চেঞ্জ করতে হবে। তখন এই পুরাতন পাওয়ার সাপ্লাইটা কিন্তু আপনার কোনো কাজে লাগবে না। আর পাওয়ার সাপ্লাই ইউজড খুবই রেয়ার সেল করতে পারবেন আপনি, যে কারণে অবশ্যই পিসি বিল্ড করার সময় ফিউচারের কথা চিন্তা করেই আপনার পাওয়ার সাপ্লাইটা সিলেক্ট করবেন। এবার কথা বলবো কোন ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই নেবেন সেই ব্যাপারে। যেসব ব্র্যান্ডের রেপুটেশন ভালো আমি সেই সব ব্র্যান্ডের দিকে যাওয়াটাই সাজেস্ট করব। করশেয়ার, অ্যান্টেক, গিগাবাইট, ডিপকুল, কুলার মাস্টার, এরকম আরও অনেক রেপুটেড ব্র্যান্ড আছে যাদের পাওয়ার সাপ্লাই বাজারে যথেষ্ট পপুলার। এদের মধ্যে থেকে যে কোনোটা আপনি সিলেক্ট করতে পারেন, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, ওয়ারেন্টি কে কত সময় দিচ্ছে। কিছু কিছু পাওয়ার সাপ্লাই আছে 3 বছর ওয়ারেন্টি দেয়, কিছু আছে 5 বছর দেয়, কিছু তারও বেশি দেয়। রেপুটেড ব্র্যান্ডগুলোর মধ্যে যে ব্র্যান্ড আপনার প্রয়োজনীয় পাওয়ার সাপ্লাইটাতে বেশি পরিমাণ ওয়ারেন্টি দিচ্ছে সেই ব্র্যান্ডটাই সিলেক্ট করার জন্য আমার সাজেশন থাকবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো আমি মিল্টন বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আল্লাহ হাফেজ।